ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন জটিলতা দেখা দিয়েছে। উচ্চ পর্যায়ের এই দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের আগেই বাংলাদেশের পক্ষ থেকে যেই শর্তগুলো সামনে আনা হয়েছে সেগুলোকে বেশ কঠিন হিসেবে দেখছে ভারতীয় রাজনৈতিক ও কূটনৈতিক মহল। ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া একে ঢাকার কঠিন শর্ত হিসেবে বর্ণনা করেছে। আর ইন্ডিয়ান এক্সপ্রেস শেখ হাসিনার প্রত্যর্পণ দাবিকে বাংলাদেশ সরকারের চূড়ান্ত সীমারেখা বা রেড লাইন হিসেবে আখ্যা দিয়েছে। এই সফর ঘিরে একটি ইতিবাচক ও ফলপ্রসূ পরিবেশ তৈরির তাগিদ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। ঢাকায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক ও গতিশীল করতে হলে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নয়াদিল্লিকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কেবল শেখ হাসিনাই নয়, বাংলাদেশ ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদেরও ফেরত চায় ঢাকা। বিশেষ করে সম্প্রতি নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য প্রদান সফর তৈরির সহায়ক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করছে বাংলাদেশ। ফলে এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। তবে বাংলাদেশের এই স্পষ্ট ও সরাসরি দাবির মুখে ভারত এক জটিল বিচারিক ও কূটনৈতিক বাস্তবতার মধ্যে পড়েছে। নয়াদিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্তটি কেবল একটি সাধারণ রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং এর সাথে ভারতের নিজস্ব আইন, আদালত এবং প্রচলিত প্রত্যর্পণ চুক্তির দীর্ঘ আইনি প্রক্রিয়া জড়িত। বাংলাদেশ সরকারের উত্থাপিত আবেদনের বিষয়টি ভারতীয় আইনি কাঠামো অনুযায়ী বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে বলে দেশটির সরকারি সূত্রে জানানো হয়েছে। ফলে ঢাকা যেভাবে দ্রুত ফয়সালা চাইছে, ভারতের পক্ষে সেভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তাছাড়া এই বিতর্কের সাথে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও অভিন্ন নদীর পানি বন্টনের মতো দুই দেশের বৃহত্তর স্বার্থ যুক্ত রয়েছে। সব মিলিয়ে বিভিন্ন মনস্তাত্ত্বিক চাপ ও অনিশ্চয়তা সত্ত্বেও তারেক রহমানের ভারত সফর এখনো পুরোপুরি বাতিল হয়ে যায়নি। ভারতীয় সরকারি সূত্রে জানা গেছে, ব্রিক্স সম্মেলন সহ দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ বহাল রয়েছে। একই সঙ্গে ভারত সরকার পরিষ্কার করেছে যে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের আয়োজন বা সমর্থনে তাদের কোনো ভূমিকা ছিল না। বর্তমান পরিস্থিতিতে সফরের আগে প্রত্যর্পণ ইস্যুতে ভারত কি কূটনৈতিক বার্তা দেয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঢাকা চাইছে স্পষ্ট ও দ্রুত সিদ্ধান্ত, অন্যদিকে দিল্লি চাইছে আইনি কাঠামোর ভেতর সমাধান। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার এই দাবি এখন দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। জুনায়েদ আহমেদ, গ্রেন টিভি ডিজিটাল।